আসসালামু আলাইকুম। আজকে আমরা কুশি কাটার এই সুন্দর ফ্লাওয়ারটি তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিব মিল কটন সুতা এবং 2.5 কুশি কাটা। এটা হচ্ছে 4 প্লাইয়ের মিল কটন সুতাটা। প্রথমে হচ্ছে আমি 7টা চেইন টেনে নিব। তারপরে হচ্ছে শুরুর দিকে যে চেইনটা সেখানে আমরা একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। শুরুর যে চেইনটা সেখানে আমরা একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। এখন একটা চেইন টেনে নিব। তারপর হচ্ছে আমাদের যে গোল রাউন্ডটা আছে সেইখানে আমরা 16টা সিঙ্গেল ক্রোশেট দিব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে পুরোটা করে নিব। যদি আমাদের এটা অল্প কয়েকটা করার পর ঢেকে যায় তখন হচ্ছে আমরা টেনে টেনে ধরে এখানে ধরে টেনে নিয়ে তারপর হচ্ছে বাকি 16টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। টান দিয়ে আমরা এখানে 16টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর হচ্ছে আমাদের শুরুর দিকে যে চেইনটা প্রথম দিকে চেইনটা তুললাম সেইখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। 16টা সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পর স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। শুরুর দিকে যে আমরা চেইনটা দিলাম সেখানে দিয়ে জয়েন করে দিলাম। এখন এটাকে কেটে নিব। কেটে আমরা ভিন্ন একটা সুতা এখানে জয়েন করব। আর সুতোগুলো আমরা কীভাবে হাইড করব, প্রত্যেকটা সুতা আমাদের উল্টা দিকে 3বার করে গিট দিয়ে তারপরে কাটবো। কখনোই আমরা কেটে দিয়ে সমান করে কেটে নেব না। এখানে আরেকটা সুতা জয়েন করে নিলাম। এখানে আরেকটা সিঙ্গেল ক্রোশেট দিব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে তারপর হচ্ছে 4টা চেইন দিব। 1 2 3 4টা চেইন দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। এভাবে হচ্ছে আবারও 4টা চেইন নিব। তারপরে হচ্ছে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। এভাবে প্রত্যেকটা ঘর হবে। তাহলে আমাদের 16টা ঘরে 8টা এরকম ঘর হবে। একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে হচ্ছে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। চারটা চেইন তারপর হচ্ছে একটা বাদ দিয়ে পরের ঘরটার মধ্যে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। এই যে হয়ে গেল আমার লাস্ট ঘরটা। তো এখন হচ্ছে একটা চেইন দিব। একটা চেইন দিয়ে আমি পরের ঘরে একটা স্লিপ নট দিয়ে পরের ঘরে চলে যাব। চেইন দেব না, এখানে স্লিপ নট দিয়ে পরের যে ঘরটা আছে সেখানে চলে যাব। আর এখানে 8টা পাপড়ি হয়েছে কিনা সেটা দেখে নিলাম একবার। এখন হচ্ছে 3টা চেইন দিব। 3টা চেইন দিয়ে তারপর হচ্ছে এই একই ঘরে আমি 8টা ডাবল ক্রোশেট তুলব। 3টা চেইন সহ আমি 8টা ডাবল ক্রোশেট তুলব এখানে। চার 5 6 7 এই হলো 8টা ডাবল ক্রোশেট তুলে নিলাম। এখন হচ্ছে আমি 3টা চেইন নিব। 1 2 3 3টা চেইন নিয়ে এটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর আমার যেখানে 3টা চেইন তুললাম সেখানেই হচ্ছে একটা ডাবল ক্রোশেট দিব। আর প্রত্যেক ঘরে ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব এবং শেষের ঘরে এসে আমি 2টা ডাবল ক্রোশেট দেব। তাহলে 8টার উপরে আমাদের 2টা এক্সট্রা ডাবল ক্রোশেট হচ্ছে। তাহলে এখানে আমাদের মোট 10টা ডাবল ক্রোশেট উঠবে। প্রথমে 2টা ডাবল ক্রোশেট, তারপর প্রত্যেক ঘরে ঘরে একটা করে ডাবল ক্রোশেট এবং শেষের ঘরে এসে 2টা ডাবল ক্রোশেট।
তাহলে আমাদের হয়ে গেল টোটাল হচ্ছে 10টা ডাবল ক্রোশে। এখন হচ্ছে আমাদের একটা পাপড়ি কাজ শেষ হবে। এই যে শেষ ঘরে এসে আমি লাস্টের যে ঘরটা সেখানে হচ্ছে ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এখন আমাদের যে পরে যে ঘরটা আছে সেই ঘরটার মধ্যে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। এখন আবারও 3টা চেইন তুলব, 3টা চেইন তুলে পরে আবারও 7টা ডাবল ক্রোশেট দেব, মানে টোটাল আমাদের 8টা ডাবল ক্রোশেট হবে। এখানে 7টা ডাবল ক্রোশেট দিব। একইভাবে হচ্ছে আমাদের পাপড়িগুলো হবে। আমি এই পাপড়িটা আবারও দেখিয়ে নিচ্ছি আপনাদের, দেখিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি পুরোটা অফ ক্যামেরায় করে আপনাদেরকে ফ্লাওয়ারটা কীরকম আসছে সেটা দেখিয়ে নিব। খুবই সহজে কম সময়ে আপনারা এই ফ্লাওয়ারগুলো তৈরি করতে পারেন। এটা ক্লিপের জন্য, তারপর হচ্ছে বেবি শোজ বা বিভিন্ন জায়গায় এগুলো চাইলে ব্যবহার করতে পারেন। এটা মূলত আমি বেবি শোজের জন্যই করেছিলাম। তো শোটা আমরা রেডি করে আপনাদেরকে পুরোটা দেখাবো। এই ভিডিওতে শুধুমাত্র আমি ফ্লাওয়ারটা দেখাচ্ছি। এগুলো বিভিন্নভাবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখন শুরুর দিকে হচ্ছে প্রথম একটা করে 2টা ডাবল ক্রোশেট দিলাম, প্রত্যেক ঘরে হচ্ছে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিব এবং শেষের দিকে হচ্ছে আবারও 2টা ডাবল ক্রোশেট দিব। এই ফ্লাওয়ারগুলো দিয়ে অনেক সময় ওয়াল হ্যাঙ্গিং করা যায় অনেক সুন্দর। যে কোনো ধরনের কাজে ব্যবহার করতে পারবেন। এখন আবারও আমার যে পরের যে ঘরটা থাকবে সেখানে হচ্ছে আমি স্লিপ নট দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এই শেষ হয়ে গেল আমাদের সুন্দর ফ্লাওয়ার তৈরির কাজটি।